আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে আমি আপনাদের নিয়ে এসেছি সুইডেনের সমুদ্র দেখাতে। একটা দারুণ জায়গা যেখানে এসে মনটাই শান্ত হয়ে যায়, ভালো লাগে। সাগরের পাড়ে দাঁড়িয়ে এই ভিডিওটি করেছি যেন আপনারাও এক ঝলক দেখতে পারেন। সুইডেনের সমুদ্র সৈকতগুলো সত্যি বলতে খুবই সুন্দর, শান্ত, পরিষ্কার আর পরিচ্ছন্ন। কোথাও কোথাও ছোট ছোট নৌকা দাঁড়িয়ে থাকে আর পাথরের উপর বসে লোকজন রোদ পোহায় বা সময় কাটায়। অনেক জায়গায় হাঁটার পথ করা আছে, অনেকে হেঁটে সাইকেল চালিয়ে ঘোরে। আমার খুব ভালো লাগলো যে এখানে কোনো ভিড় নেই, নীরবতা আর প্রকৃতির সৌন্দর্য একসাথে উপভোগ করা যায়। সুইডেনে অনেকগুলো সমুদ্র বন্দর আছে। সবচেয়ে বড় বন্দর হচ্ছে গোথেনবার্গ পোর্ট। এখান থেকেই নানা দেশ থেকে জাহাজ আসে এবং যায়। এছাড়া আছে স্টকহোম, মালমো, হেলসিংবর্গ, আরো অনেক ছোট ছোট বন্দর। এই বন্দরগুলো দিয়ে সুইডেন, নরওয়ে, ডেনমার্ক, জার্মানি, পোল্যান্ড সহ বিভিন্ন দেশের সঙ্গে সংযুক্ত। অনেক যাত্রীবাহী জাহাজও আসে যায়। অনেক পর্যটকরাও এভাবে ঘুরতে আসে সুইডেনে। সমুদ্রের পাড়ে বসে সাগর দেখছিলাম আর একটা জিনিস ভাবছিলাম যে আমাদের দেশের মতো মানুষ কি এখানেও মাছ ধরে খায়? মানে জেলে পেশার মানুষ আছে, কিন্তু তথ্য নিয়ে জানলাম যে হ্যাঁ, কিছু মানুষ এখনো মাছ ধরে, তবে এটা খুবই কম সংখ্যার মানুষ। এখানে মূলত বড় বড় কোম্পানি মাছ ধরে ফ্যাক্টরিতে নিয়ে যায়, লোকজন সরাসরি সমুদ্র থেকে মাছ ধরে বাজারে বিক্রি করে। এমনটা খুব একটা দেখা যায় না। আমি এখানে আমার বাসা থেকে 30 থেকে 40 মিনিট পথ হেঁটে এসেছি। পথে পাখির ডাক, গাছপালা, ঝিরঝির বাতাস, একটা অন্যরকম শান্তি। একটু আগে দেখলাম কয়েকজন বাচ্চা সৈকতে খেলা করছে, আরেকজন বই পড়ছে চুপচাপ বসে। সত্যি বলতে সুইডেনের এই সমুদ্র পাড়গুলো শুধু দেখার জন্যই না, এগুলো একটা অনুভূতি দেয়, শান্তি দেয়। যদি কেউ সুইডেনে আসে তাহলে একবার হলেও অন্তত সমুদ্র পাড়ে আসা উচিত। নিজ চোখে না দেখলে বিশ্বাস হবে না এটা এত শান্তিপূর্ণ একটা জায়গা। যারা বাংলাদেশের কক্সবাজার বা পটুয়াখালীর সমুদ্র দেখেছেন তারা হয়তো ভাববেন সুইডেনও এমন বড় বড় ঢেউ আছে কিনা। আসলে এখানে সৈকত অনেক শান্ত, ঢেউ কম, পানি পরিষ্কার আর চারপাশে খুবই গোছানো। কেউ জোরে কথা বলে না, কেউ কিছু ফেলে রাখে না, যেন সবাই প্রকৃতিকে সম্মান করে, শ্রদ্ধা করে। ভিডিওতে যে ছোট ছোট বোটগুলো দেখতে পাচ্ছেন, এই বোটগুলো কেউ কেউ নিজের প্রয়োজনে ব্যবহার করে, আবার অনেকে পর্যটকদের ঘোরানোর জন্য ব্যবহার করে। সাপ্তাহিক ছুটিতে কেউ পরিবার নিয়ে বের হয়, কেউ ফিশিং করে, আবার অনেকে সমুদ্রের ফিল নিতে বের হয় এই ছোট ছোট বোটগুলো দিয়ে। আমি একজন স্থানীয় লোকের সঙ্গে কথা বলেছিলাম। উনি বললেন শহরের ব্যস্ততা থেকে দূরে গিয়ে সমুদ্রের পাশে নৌকায় কিছুক্ষণ সময় কাটানো আমাদের এক ধরনের মানসিক বিশ্রাম। বুঝলাম এখানকার মানুষের কাছে সমুদ্র মানে শুধু রুটি রুজি নয়, এটা একটা ভালো লাগার জায়গা। তো বন্ধুরা, এই ছিল আমাদের সুইডেনের সমুদ্র সৈকতের ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন, শেয়ার করুন। আরো অনেক ইন্টারেস্টিং ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।